এই 5টা ক্লাসে আমি যা কিছু পড়াবো যারা যারা মনোযোগ দিয়ে করবা, এর বাইরে এসএসসি পরীক্ষায় একটা কিচ্ছু আসবে না। যদি মঙ্গল গ্রহ থেকেও প্রশ্ন হয়, তুমি এই ক্লাসের মধ্যে যা পড়াবো এখান থেকে কমন পাবা। এবং এই 5 ক্লাসে যা কিছু পড়াবো সবকিছু আবার এইচএসসি তেও পড়তে হবে, অ্যাডমিশনে পড়তে হবে। তো এই 5টা ক্লাস মনোযোগ দিয়ে কে কে করবা বলো? আমার নাম হচ্ছে অভি দত্ত তুষার। আমি তোমাদের এইবার ক্লাস 9 এবং 10 যারা একাডেমিক প্রোগ্রামে আসো, তোমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের ক্লাস নিব। আর তোমরা যখন এইচএসসি তে উঠবা, ইন্টারমিডিয়েটে কিন্তু জেনারেল ম্যাথ নাই, শুধু হায়ার ম্যাথ। তো তখন সেখানে দেখবা আমাদের এসিএস এর হায়ার ম্যাথ একাডেমিক সাইকেলে অনেক বেশি দেখা হবে আমার সাথে। তারপর ভার্সিটি ব্যাচে বা ইঞ্জিনিয়ারিং ব্যাচে, যেটাই তোমার টার্গেট, শুধুমাত্র মেডিকেল ব্যাচ ছাড়া বাকি সব জায়গায় দেখা হবে। আমি নিজে যেহেতু মেডিকেলের স্টুডেন্ট না, তো মেডিকেল ব্যাচ ছাড়া বাকি সব জায়গায়, যত জায়গায় এইচএসসি তে হায়ার ম্যাথ আছে, সব জায়গায় আমাকে পাবা। আচ্ছা, তো তোমরা যারা ক্লাস 10 আসো, তোমাদের সাথে অনেক আগেই আমার জার্নিটা শুরু হয়ে যাচ্ছে। সামনে অনেক লম্বা একটা জার্নি তোমাদের সাথে হবে। ক্লাস 10 11 12 অ্যাডমিশনে অনেক দেখা সাক্ষাৎ হবে। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই। তো এই অধ্যায়ে মোট পার্ট আছে 2টা, একটা হচ্ছে 10.1 আর একটা হচ্ছে 10.2। আসলে এই অধ্যায়ের কোনো ভাগ নাই, তোমাদের বইয়ে কি করছে স্যাররা জোরে ধরে 2টা ভাগ বানাইছে। তুমি চিন্তা করবা পুরাটা মিলে একটাই অধ্যায়, বুঝছো? এই যে দ্বিপদী বিস্তৃতি, এটা আসলে কোনো আলাদা করে ভাগ হয় না, মানে 10.1 10.2 বলতে কিছু নাই। তুমি চিন্তা করো পুরোটা মিলে একটাই অধ্যায়, বুঝছো? জোরে ধরে তুমি যদি ভাগ করো, এটা তো কেমন দেখা যায়। তোমাদের বই এই কাজটাই করছে, একটা অধ্যায়কে জোরে ধরে 2টা পাঠ করছে। দরকার নাই তো, আমরা একসাথেই পড়বো, ঠিক আছে? এবং এই দ্বিপদী বিস্তৃতি সেম অধ্যায়টা তোমাদের ক্লাস 9 10 হায়ার ম্যাথে আছে, এইচএসসি তে মানে 11 12 হায়ার ম্যাথে আছে, একদম পুরো অধ্যায়টাই কিন্তু আছে। এসএসসি তে হায়ার ম্যাথে অধ্যায় 10, আর এইচএসসি তে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার অধ্যায় 5। এবং এখান থেকে অ্যাডমিশনে তোমার যদি টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে, সব জায়গাতে আসবে হুবহু। তার মানে এই অধ্যায়ে আমরা ক্লাস 9 10 যা কিছু শিখবো সবকিছু আবার এইচএসসি তে পড়তে হবে এবং অ্যাডমিশনে পড়তে হবে। তো আজকের ক্লাসে বা এই অধ্যায়ে আমরা যতগুলা টপিক শিখবো সবগুলা শুধু এসএসসি তে কাজে লাগবে না, এসএসসি তে কাজে লাগবে, এইচএসসি তে কাজে লাগবে এবং অ্যাডমিশনে কাজে লাগবে। তো এই অধ্যায়টার গুরুত্ব অন্যান্য অধ্যায়গুলোর তুলনায় কতটুকু বেশি, কে কে বুঝতে পারছো? আমার কি আলাদা করে বোঝানোর দরকার আছে? না। তো এই অধ্যায়টার গুরুত্ব অপরিসীম। তোমরা বাংলায় লিখতে না যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, তো এই হায়ার ম্যাথের এই অধ্যায়ের গুরুত্ব অপরিসীম টু দি পাওয়ার অপরিসীম। বুঝতে পারছো কতটুকু ইম্পর্টেন্ট? এখন এই অধ্যায়ে আমাদের ক্লাস লাগবে 4 ক্লাসই হয়ে যাবে, বাট আমরা সিকিউ ক্লাস সহ মোট 5টা ক্লাস নিব। এই 5টা ক্লাসে আমি যা কিছু পড়াবো যারা যারা মনোযোগ দিয়ে করবা, এর বাইরে এসএসসি পরীক্ষায় একটা কিচ্ছু আসবে না। যদি মঙ্গল গ্রহ থেকেও প্রশ্ন হয়, তুমি এই ক্লাসের মধ্যে যা পড়াবো এখান থেকে কমন পাবা। এবং এই 5 ক্লাসে যা কিছু পড়াবো সবকিছু আবার এইচএসসি তেও পড়তে হবে, অ্যাডমিশনে পড়তে হবে। তো এই 5টা ক্লাস মনোযোগ দিয়ে কে কে করবা বলো? এই 5টা ক্লাস যারা মনোযোগ দিয়ে করবা, তোমাদের এই অধ্যায় থেকে যদি এমন প্রশ্ন হয় যে ভাইয়া মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন হয়েছে, সেই প্রশ্নটা যদি এই অধ্যায় থেকে হয়, তুমি মঙ্গল গ্রহ থেকে আসলেও পারবা, এই দায়ভার আমার। যদি মঙ্গল গ্রহ থেকে আসলেও তুমি না পারো, ওই দায়ভার আমার। এইচএসসি তে আবার দেখা হবে, হ্যাঁ, ওই দায়ভার আমি নিছি। তোমাদের সাথে আবার এসএসসি পরীক্ষার পরে এইচএসসি তে আবার দেখা হবে একাডেমিক ব্যাচে, তখন আমাকে বইলো, যদি কমন না পড়ে আমি জরিমানা দিব, ঠিক আছে? একবারে জরিমানা দিয়ে দিব, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তো ভাইয়া 10.1 বা 10.2 বলতে কিছু নাই। তুমি চিন্তা করো এই অধ্যায়ে মোট ক্লাস হবে 5টা। প্রথম 4 ক্লাসে আমরা ভালো মতো সবগুলো টাইপ কভার করব, তারপর 5 নম্বর ক্লাসে সৃজনশীল প্র্যাকটিস করব। তো ঠিক আছে, ওকে।